আমি বলে দেব। তো এই বিসলেরি কোম্পানির জলের হাফ লিটারের করে একটা বোতল রাখবেন কাছে, আর যখনই অশান্তি লাগবো মনে হবে ছিপিটা খুলবেন আর খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, জলটা কিন্তু গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তিও হচ্ছে না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। যদি ঔষধটা কাজে লাগে একবার লাগিয়ে দেখবেন, খুব মোক্ষম ঔষধ। তাহলে এখানে ব্যাপারটা জল রাখুন বা না রাখুন কিচ্ছু যায় আসে না। তাহলে বিষয়টা কি বললো, কিবা পুরুষ আর কিবা নারী, আমরা যদি বেশি শ্রবণ করি আর কম বলি তাহলে পরে আমাদের অশান্তি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকবে। তাই চলুন আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনের দিকে যাই। জয় জয় শ্রী রাধে 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 রাধে। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চল মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা। সকল মায়েদের চরণে নিবেদন, আপনারা গোপালের সেবা দেবেন। বাবাদের চরণে নিবেদন, আপনারা গোপালের সেবা দেবেন, কিন্তু যেন কোনো বাবার মধ্যে কখনো বাসনা জেগে যায় না যে আমি নন্দরাজা। কোনো মায়ের মধ্যে যেন বাসনা জেগে যায় না আমি যশোমতী, তাহলে কিন্তু অপরাধ হবে। তাদের মতো স্নেহময়ী মা আর স্নেহময় বাবা আর পাওয়া যাবে বলে মনে হয় না। তাই বলছে জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনী। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনে। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে বোন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও
সবাই মিলে একটু হাতের তালি দিয়ে রাধা রানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बोलो बरसने वाली की जय जय जय, बरसने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, 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 राधा रानी की जय, महारानी की जय। বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। সবাই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি বলো, বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রী রাধে। তাহলে আমরা বৃন্দাবনে পৌঁছালাম, আর বৃন্দাবনের লীলার বিষয়বস্তু ভগবানের ঘরে ফেরার পালা, উত্তর গোষ্ঠ। এবার একটু একটু করে এগিয়ে যাবে, এক একটি কথার এক একটি মানে বিশ্লেষণ হতে হতে যাবে। প্রথম কথা বললেন উত্তর গোষ্ঠ। একটা উত্তর হচ্ছে যদি কেউ কোনো কথা প্রশ্ন করে, তার যদি কেউ উত্তর দেয়, এটা একটা উত্তর। আরেকটি উত্তর হচ্ছে যদি কেউ হরি বল হরে কৃষ্ণ। কটা দিক আমাদের? 10টা দিক। তার মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। তার মধ্যে দিক একটা নাম বলল উত্তর, তাহলে একটা উত্তর দিক। তাহলে একটি হলো প্রশ্ন যদি কেউ করে, সেই প্রশ্নের যদি কেউ উত্তর দেয়, সেটা একটা উত্তর। একটা হলো উত্তর দিক। আর একটা কি না, আমরা যে পথে এসেছি সেই পথেই আমাদের ফিরে যেতে হবে, এটা একটা উত্তর। কিন্তু বাবা, যে পথে এসেছি সেই পথের কথা আমাদের আর কি কারো মনে আছে গো? কারো তো মনে নেই। তা যদি পথ মনে না থাকে, আমি ফিরবো কি করে? রাধে রাধে। হ্যাঁ, যে পথ আমি ভুলে গেছি সেই পথে ফিরবো কি করে? তা কি করে ফিরবো? আমি লীলার মধ্যে প্রবেশ করছি, এই লীলার মধ্যেই সেই উত্তর লুকিয়ে আছে। ঠিক সময় হবে একটু একটু করে সেই উত্তরটা আমরা পাবো। দেখা যাক এখন সেই শ্রীধাম বৃন্দাবনে গোষ্ঠগোচারণে আমার ভগবান গিয়েছেন। সখাদেরকে দূর বনে খেলায় মাতিয়ে দিয়ে দূর দূর বনে ধেনু সকলকে রেখে বটুকে নিয়ে গিয়েছিল সূর্য পূজা করতে। আর সূর্য পূজা করতে গিয়ে এবার সূর্য পূজার মন্দির থেকে সে যে বটু তো এমনিতে একটু লোভী, মানে আমরা ব্রাহ্মণ বৈষ্ণবরা একটু লোভী হই। লোভী বলতে কোনো বিষয় বৈভবে নয়, মানে একটু নৈবেদ্য ভালো হবে, একটু মিষ্টি ভালো হবে, একটু সেবা ভালো হবে। তা বটু ওই সব দেখে সে আঁচলে বেঁধে নিয়ে এসেছে, ভালো ভালো ফল নাড়ু সব ওই লুচি টুচি পুরি বেঁধে নিয়ে এসেছে। আর সখারা বটুকে দেখেই এবার সব ওরে ওরে বটু, এতক্ষণ কোথায় ছিলি, কি নিয়ে এসেছিস, কি নিয়ে এসেছিস, দেখি 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 দে 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 বলে এই দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া। আর সব টানাটানি করতে করতে এখন ওই বটুর তো কাপড়ের আঁচলেই বাঁধা ছিল, আর সকলের সামনে বটুর কাপড় একেবারে খুলে গেছে। আর যেই বটুর কাপড় খুলে গেছে, বটু তো সুবল হয়ে গেছে। আর বটু রেগে গেছে, হ্যাঁ তোদের এত বড় স্পর্ধা, মান সম্মান সব কিছু একবারে, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদেরকে অভিশাপ দেব। অভিশাপ দিবি? দে বটু দে 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 অভিশাপ দে। শোন শোনে ওরে বটু রে, আমরা অভিশাপের ভয় করি না। বলো কেন? বলো অভিশাপ দিবি। কি অভিশাপ? যাতে আমরা যাতে মরে যাই। হ্যাঁ, যাতে আমরা মরে যাই। কিন্তু বটু হরি বল, কিন্তু বটু ওরে আমরা মরারে ভয় করি না,
আমরা মরার ভয় করি না, আমরা মরার ভয় করি না। কেন জানিস? আমাদের ভাই, আমাদের ভাই কানাই আছে, আমরা মরার ভয় করি। ওরে আমাদের ভাই কানাই আছে, আমরা মরার ভয় করি না। ওরে আমাদের ভাই কানাই আছে, আমরা মরিলে বাঁচাতে পারে, তাই হরি বল হরি বল। মরিলে বাঁচাইতে পারে। আমাদের ভাই কানাই আছে, আমরা মরার ভয় করি না। কেননা আমাদের ভাই কানাই আছে গো, আমরা মরলে আমাদের ভাই কানাই বাঁচাতে পারে। কেন? কানাই আমাদের বাঁচা মরার মন্ত্র জানে। তা তুই যে যা অভিশাপ দিবি দে না, আমাদের কোনো ভয় লাগে না। যাই হোক, সেই খেলা খেলছে। এই খেলা খেলতে খেলতে দেখলেন পশ্চিম আকাশে আর বেলা নেই। পশ্চিম আকাশে তাকিয়ে দেখলেন আর বেলা নেই। কানাই শ্রীরামকে ডেকে বলছে, কানাই শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরামে রে আর গগনে বেলা নাই, গগনে পানে চেয়ে দেখে ভাই, ওরে পাল জর করো পাল জর করো শ্রীদাম সখারে শ্রীদামে শান 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 দাও সে সিংহা মরবে সখা শ্রীদাম রে পাল জরু পাল জরু করো শ্রীদাম সখারে সখারে আর গগনে আর গগনে
আরে গগনে বেলা না রে সখারে সখারে ওরে এখন ঘরে যেতে হবে ভাই যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা এখন ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা সাঙ্গ করে ভাই গোঠের খেলা ওই দেখে গগনে ওরে ভাই গগনে আর নায়কো বেলা শ্রীদাম সাঙ্গ করে ভাই ওঠে খেলা গগনে গগনে আর নাই গো বেলা সাঙ্গ করে ভাই গোঠে খেলা গগনে আর নায়কো বেলা রাম সঙ্গ করে ভাই গোঠে খেলা গগনে আর নাইকো বেলা শ্রীদাম সাঙ্গ কর ভাই গোঠে খেলা গগনে আর নাইকো বেলা শ্রীদাম সাঙ্গ কর ভাই গোঠে খেলা গগনে আর নাইকো বেলা শ্রীদাম সাঙ্গ কর ভাই গোঠে খেলা গগনে নাইকো বেলা
খেলা গগনে আর নাই কো বেলা শ্রীরাম এখন ঘরে হবে ভাই গগনে আর নাই কো বেলা গৌর হরি বল হরি বল হবে ভাই আর গগনে বেলা নাই ভাই কোন ঘরে যেতে হবে ভাই গগনে আর নাই কো বেলা সাঙ্গ কর ভাই গোঠের খেলা গগনে আর নাই কো বেলা শ্রীরাম রে হে পাল জড় করো আহা শানে দাও শি সখারে পাল জড় করো শ্রীরাম শান দাও সিংগার সঘনে শাম খায় নামে করে মা সঘনে সম খায় না সখা নামে করে মা আমার মায়ের নামে করে রে আমার মায়ের নামে করে রে সখা মায়ের নামে করে রে আমি নইলে বিষম খাবো কেন মায়ের নামে করে রে আমি রইলে বিষমে খাবো কেন মায়ের নামে করে রে ওই নইলে বিষম খাবো কেন মায়ের নামে করে রে গোপাল 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 বলে মায়ের নামে করে রে গোপাল 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 বলে মায়ের নামে করে রে ওই গোপাল 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 বলে পথ পানে চেয়ে চেয়ে গোপাল গোপাল গৌর হরি গোপাল গোপাল বলে কত মানে চেয়েছে গোপাল গোপাল বলে কত মানে চেয়েছে ওরে মায়ের নামে করে রে সঘনে সম খায় না সখা নামে করে মা পাল জড়ো করো সিদাম শানে দাও সিংহায় সানে দাও সিংগায় সঘরে বিষম খায় নাম করে মা নাম করে মায় শ্রীরামকে বলছে শ্রীরাম ধেনুর পালকে সব জড়ো কর রে শ্রীরাম এটা গেল লীলা আমাদের পতিত জীবকে কি বললেন ওরে কলিহত জীব সব যে ছড়িয়ে ছিটিয়ে আছে রে কবে জড়ো করবি একটাকেও তো অন্তর্মুখী করতে পাচ্ছি না পাচ্ছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ওরে একবার তাকিয়ে দেখ সব যে ভাটার টানে তরিগুলো চলেছে দ্রুত গতিতে চলেছে কবে উজানে বওয়াবি কবে উজানে বওয়াবি কিন্তু আমাদের এখন সে সকল কথায় কান দেওয়ার কোনো সময় নেই সেসব কথায় কান দেওয়ার কোনো সময় নেই কিন্তু মহাজন বললেন তুলবে যদি ছানা মাখন ছানা মাখন
সকাল সকাল তোল, সকালে সকালে তোল, অকাল হলে হবে হবে গন্ডগোল, গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, হারাবে বল। তোমার হরি বলায় আর হবে না। তোমার হরি বলয় আর হবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের নদীর প্রায়, স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধিক, জন্মের শতাধিক, ঘড়ির কাঁটাটার দিকে তাকিয়ে দেখো সোনার কাঁটা বলে টিক টিক টিক। বয়ে গেল সময়, বয়ে গেল। একটাকেও আমি অন্তর্মুখী করতে পারছি না, সব ধেনুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো তাকিয়ে, একে আমার ভগ্ন কুঠির, এটা দালান কোঠা হয় রে মাটি। একে আমার ভগ্ন কুটির, দালান কোঠা হয় রে মাটি। কে আমার ভগ্ন কুঠির, সেটা দলান কোঠা হয় রে মাটি। তৃণ 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 ভাবে, তৃণ ভাবে, তৃণ ভাবে, তৃণ ভাবে, তৃণ ভাবে, ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত। আমার নয় দরজা সদাই খোলা, হ্যাঁ, আমাদের ঘরে কটা দরজা হয় গো? সাধারণত একটা, দুটো। তোমাদের দুটো আছে? আচ্ছা, কারো তিনটে, আবার কারো চারটে। কিন্তু আমার এই দেহ ঘরের কটা দরজা? নটা, নটা, নটা। সাধারণ ঘরের দরজায় ছিটকিনি দেয়া যায়, খিল দেয়া যায়, হ্যাঁ, দরজাটাকে ভেজানো যায় গো। কিন্তু আমার নয় দরজা সদাই খোলা। নাই করে তার কপাট জানালা, আমার নয় দরজা সদাই খোলা। নয় করে তার কপাট জানালা। ভূত পশু, ভূত পশু বলে অবিরত, ভূত পশু, ভূত পশু বলে অবিরত। ওরে ভূত পশু বলে অবিরত, ভূত পশু বলে অবিরত। বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল না, সেই ভাবের কথা বোঝা গেল না, এই ভাবের কথা বোঝা গেল না। ওই ভাবের কথা বোঝা তো গেল না। বোঝা কি যাই গো,
বোঝা কি যায় গো, বোঝা কি যায় গো, সেই ভাবের কথা বোঝা কি যায় গো, সেই ভাবের কথা বোঝা কি যায় গো, বলো সেই ভাবের কথা বোঝা কি যায় গো, বলে বোঝা যায় না, বোঝা যায় না, বলো বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। মাথায় থাকলে সংসারে বোঝা বোঝা যায় না, ওগো মাথায় তাই থাকলে গৌর সংসার হরি বোঝা বল, হরি বল। বোঝা যায় না, তোমার মাথায় থাকলে সংসারে বোঝা বোঝা যায় না, তোমার মাথায় থাকলে বিষয় বোঝা বোঝা যায় না, তোমার মাথায় থাকলে বিষয় বোঝা বোঝা যায় না, তোমার মাথায় থাকলে বিষয় বোঝা বোঝা তো যায় না, তোমার মাথায় থাকলে বিষয় বোঝা সেই ঘরের ভাবে বোঝা, ওগো মাথায় থাকলে তাই বিষয় গৌর বোঝা, হরি বল, সেই ঘরের ভাবে বোঝা, থাকলে বিষয় বোঝা, সেই ঘরের ভাবে বোঝা, থাকলে বিষয় বোঝা, সেই ঘরের ভাবে বোঝা, থাকলে বিষয় বোঝা বোঝা যায় না। কি গো মায়েরা, 9টা দরজার একটাকেও কি কপাট দিতে পেরেছি? শাস্ত্রকর বললেন যতক্ষণ না আমি কপাট দিতে পারিব, অসম্ভব, সব অসম্ভব। শুধু তো বোঝা বইছি, সংসার বোঝা, বিষয় বোঝা, শুধু বোঝা বইছি। এদিকে যে দিনে দিনে আয়ু সূর্যটা অস্ত যাচ্ছে, ওদিকে আমার নজরই নেই। হ্যাঁ, যেমন এলাম আর তেমনি চলে গেলাম। তাহলে সেটা বুঝতে গেলে কি করতে হবে? বললেন গুরুচরণ আশ্রয় করতে হবে। কি বলল? গুরুচরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, এখানে আবার একটা কথা, গুরু করো জানকে, পানি খাও ছানকে। গুরু কিন্তু একটু জেনে করতে হবে বাবা। ওই কাঁচা গুরু হয়ে গেলে আবার গুরুরও কষ্ট আর শিষ্যেরও কষ্ট। তখন আবার দেখবেন কেউ বলছে ওই হয়ে গেল, এই যেমন গুরু তেমন চালা, আর ঠেলতে ঠেলতে জন্ম গেল। তো অমনি হবে গো, জানা ছিল। তাহলে গুরুচরণ আশ্রয় করতে হবে। বলো গুরুচরণ আশ্রয় করলে কি হবে? আমি বলছি না, হিন্দি ভাষী কবি তুলসী দাস বললেন, চলতে চাকতি সব কই দেখো और ना देखो कोई, जो कीली पकड़ के बैठा रहे सबसे बड़ा ওই। এখন তো সব নেই বাড়িতে, এখন নেই। আগেকার দিনে বয়োজ্যেষ্ঠ মায়েরা আছে জানবেন, ওই যে কলাই ভাঙা, তো কলাই বলে না কড়াই বলে, কি বলে? কলাই কলাই কলাই। ওইটা আমার গুলিয়ে যায় মাঝে মাঝে, আসলে লেখাপড়া না জানলে যা হয়। তা ওই কলাই ভাঙা ওটাকে কি বলে জানো? জাঁতা বলে না। এখন তো জাঁতাটা তার ধার ধারে না, ওই করে একটা আওয়াজ উঠছে, হয়ে যাচ্ছে মশলা। জয় জয় শ্রী রাধে। বললো যত সুখ তত দুঃখ, মানে দেখবেন যার ঘরে যত তালা তার যেমন তত জ্বালা, তেমন যত সুখ তত দুঃখ। হরিব। মানে শিলনোড়ায় বেটে বা ওই জাঁতাতে ভেঙে যে স্বাদ জিনিসের, আর অন্যান্য উন্নত যুগের তাতে সেই স্বাদ পাওয়া যায়? এখন আবার ওই সব যদি কেউ বাটে, দেখবে আবার একজন বাবা হাতটা ধুয়েই দিয়ে দিচ্ছে, বাবরে কি ঘেন্না করছে। আর তখন আমাদের সব মায়েদের ওই হাত ধোয়া জল তরকারিতে দিচ্ছে, যেন অমৃত সেবা করছে। হরিবল, তাই না? তা যাই হোক, ওই যে যেটা আসল কথা, এই যে জাঁতা ঘোরানো হয় আর মাঝখানে একটা কিল দেওয়া হয়, ওটাকে কিল বলা হয়, একটা খুঁটি মতন দেওয়া হয় না? তো কলাই ভাঙার জন্য ঘোরাচ্ছে, ওই গড়াতে গড়াতে কোনো কলাই যদি একবার গড়িয়ে গিয়ে ওই কিলের গোড়াতে গিয়ে আশ্রয় নিতে পারে গো, হ্যাঁ, কিলের গোড়ায় যদি আশ্রয় নিতে পারে, জন্ম জন্মান্তর ঘোরালে আর সেই কলাইটাকে কেউ ভাঙতে পারে না গো। আপনারা মিথ্যে মিথ্যে দূর বসায় ওসব বাজে কথা বকুন। আপনারা যত সব আসরে আসেন, হ্যাঁ, বাজে কথা বকে দিয়ে পয়সা দুটো নিয়ে চলে যান। না না, বাজে কথা নয়, বাজে কথা নয়, বাজে কথা নয়। কেন জানো? হ্যাঁ, ওই আশ্রয় যে নিতে পেরেছে তাকে কেউ ভাঙতে পারেনি। তবে আপনারা বলবেন কই আমরাও তো আশ্রয় নিয়েছি, কই কি বা কি, আমরা তো কিছু বুঝতেই পারছি না, বুঝবো কি করে? সেই ভাব, সেই ভক্তি আমার আপনার মধ্যে আছে কোথায়? এখন ওই মোবাইলের যুগ না? হ্যাঁ, এখন মোবাইলের যুগ তো নাকি? সব আবার বিদ্যমান তো সবার হাতে আমাদের মোবাইল। ও তো মোবাইল নয়, ওটা মোবিল।
মোবাইল নয় গো, মোবিল। যেমন কাপড়ে মোবিলের দাগ লেগে গেলে পরে যত বড় রজকই হোক না কেন ওই দাগকে তোলা বড় কঠিন। কাপড় ছিঁড়ে যাবে তবু দাগ উঠবে না। নিতাই গৌর হরি। বাবা কত স্টাইলিশ স্টাইলিশ কথা। কেউ বলছে জানো আমি না তোমাকে চোখে হারাচ্ছি গো, হ্যাঁ এত ভালোবাসি। আবার কেউ বলছে জানো আমি তোমায় ছাড়া বাঁচবো না গো। আমি মনে মনে ভাবি দূর বসাই, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার আমাকে বলে তোমায় ছাড়া বাঁচবো না। কি আশ্চর্য কথাবার্তা না, হ্যাঁ কত কথা কত কথা। তাই তো এই যে মোবাইলের যুগে এখন আর গুরুর কাছে যাবার আমাদের সময় নেই। শুধু আশ্রয় নিলে হবে, ভক্তি কোথায়? গুরুকে ফোন করছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবা কেমন আছেন বাবা, কতদিন আসেননি, একদিন আসুন না বাবা, একটু পায়ের ধুলো দিন বাবা, একদিন একটু সেবা করুন। ওরে বাবা যেন কুটুম, বাবা যেন আত্মীয়, বাবা যেন বন্ধু। এই তো আমাদের ভক্তি। পরম দয়াল শ্রী গুরু যে, সে যে আমার কাছে পরম দয়াল, সে যে ভগবান, এ ভক্তি কার আছে? একবার বুকে হাত দিয়ে দেখো তো গুরুকে কে কেমন ভাবে ভক্তি করছে। কথাগুলো একটাও মিথ্যে নয়। যে আশ্রয় নিয়েছে তাকে কেউ ভাঙতে কখনো পারবে না, তার প্রমাণ আপনি ঈশ্বরের পুরীর কথা চিন্তা করুন, আপনি শান্তিপুনি মুনির কথা চিন্তা করুন। শান্তিপুনি মুনি যিনি ছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, সে বড় বুদ্ধিমান ছিল না, তার মধ্যে বেশি পাণ্ডিত্যও ছিল না, কিন্তু তার মধ্যে একটা গুণ খুব তীব্রভাবে কাজ করতো, সেটা হচ্ছে গুরু আজ্ঞা পালন করা। গুরুদেব মুখ থেকে যে কথাটা বলতো শান্তিপুনি মুনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই কথাটা। তা শান্তিপুনি মুনি এত গুরু বাক্যকে পদে পদে পালন করত। একবার শান্তিপুনি মুনি দাঁড়িয়ে আছে, তার গুরু মহাশয় এসে বলছে, এই ওটা কে রে? বললো, গুরু মহাশয় কি বলছেন, ওটা তো আপনার ছেলে। মানে গুরুদেবের ছেলেকে দেখিয়ে বলছে ওটা কে? বলছে ওটা তো আপনার ছেলে। দেখ ওই ছেলেটাকে দেখলে না আমার গাটা জ্বলে ওঠে। গুরু কেমন পরীক্ষা করছে। বলছে যা যা তো, আমার ওই ছেলেটাকে দেখতে মন যায় না, ওকে নিয়ে গিয়ে ওই পাতকুয়ার মধ্যে ফেলে দিত। আচ্ছা বলুন তো আপনি, আমি পারবো? আমাদের সাহস হবে গুরু মহাশয়ের ছেলেকে পাতকুয়ায় নিয়ে গিয়ে ফেলে দেবো? গুরু মহাশয় বললে, কিন্তু গুরুবাক্য এমনভাবে পালন করতো, যেই বলেছে গুরুদেব যে আমার ছেলেটাকে পাতকুয়ায় ফেলে দে, অমনি নিয়ে গিয়ে ছেলেটাকে ধরে তুলে পাতকুয়ায় ফেলে দিয়েছে। গুরুদেব কিন্তু বলেই ঘরে প্রবেশ করে গেছে, যাতে গুরুদেবকে কেউ না দেখতে পায়। আর আশ্রমের অন্যান্য ছেলেরা সব দেখতে পেয়ে হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। আরে গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিয়েছে গো, কুয়ায় ফেলে দিয়েছে। সবাই তো ছেলেকে তুলেছে আর তাকে এই মার, শান্তিপুনি মুনিকে সবাই মিলে ধরে মারছে। গুরুদেবের ছাড় ছাড়ো ছাড়ো ছাড়ো, কেন মারছো? বললো গুরুদেব আপনার ছেলেকে পাতকুয়ায় ফেলে দিয়েছিল। আচ্ছা যা হবার হয়েছে, বুঝতে পারিনি, ছেড়ে দাও। একদিন কিন্তু এত যে মারছে, প্রহার করছে, সবাই মিলে তিরস্কার করছে, কিন্তু একবারের জন্য মুখ দিয়ে বলছে না এ কাজ আমি নিজের ইচ্ছায় করিনি গো, আমার গুরু মহারাজ আমাকে বলেছে তবেই করেছি, এটা কিন্তু কারো কাছে বলছে না। একদিন আশ্রমের কুঠিরে আগুন লাগিয়ে দিতে বললো, বলাও যে সব কুঠিরে আগুন। সেদিনও খুব মার খেয়েছে। তার জীবদ্দশার যখন একবারে অন্তিম দশায় গুরুদেব এসেছেন, কাউকে আসন দিচ্ছে, কাউকে মালা দিচ্ছে, কাউকে পঞ্চপাত্র দিচ্ছে। শান্তিপুনি মুনি এসে অধবদনে দাঁড়িয়ে আছে, টপ টপ করে চোখে জল পড়ছে। কেন চোখে জল পড়ছে? যে আমার পরিচয় জানতে চাইনি, আমার বিদ্যা কতটা যে কখনো জানতে চাইনি, আমি কোথা থেকে এসেছি জানতে চাইনি, আমি কার ছেলে জানতে চাইনি, আপন করে পক্ষে জড়িয়ে ধরে যে চরণে আশ্রয় দিয়েছিল, চোখের সামনে আজকে সে আমার কাছ থেকে চলে যাবে, সেটা মেনে নিতে পারছেন। দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। শান্তিপুনি মুনিকে ডাকলে, কয় রে শান্তি, এদিকে এদিকে এদিকে। ওরে সবাইকে তো সব দিলাম রে, কিন্তু তোকে দেবার মতো আমার কাছে যে কিচ্ছু নেই রে। তবে যা, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই একদিন জগৎ গুরুর তুই গুরু হবি। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ।
গুরু কৃপা পাওয়া কি এত সোজা নাকি? ঈশ্বরপুরী মহাশয় মাধবেন্দ্রপুরীর পায়খানা পরিষ্কার করতো হাতে করে, 7 দিন 8 দিন বিছানায় পড়ে থাকতো, বিছানায় প্রস্রাব পায়খানা করে একবারে ভাসিয়ে ফেলতো, সেই নরক পরিষ্কার করতো কে? ঈশ্বরপুরী মহাশয়। তবে তো মাথায় হাত দিয়ে বলেছিল, তবে তোর কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক। গিরিশ ঘোষ মনে পড়ে না? সবাই যাকে জানে যে তার মতন বিখ্যাত মাতাল আর কেউ নেই, গুরুদেবের চরণে এসেছে। ঠাকুর বলছে, কি রে গিরিশ এলি? গিরিশ এলি? হ্যাঁ ঠাকুর এসেছি। কি অপূর্ব কথা! হ্যাঁ ঠাকুর এসেছি। আয় গিরিশ আয়, আমার কাছে আয়। ওগো কে আছো? একটু আমার গিরিশকে কিছু খেতে দাও না গো। ছেলেটা কখন যে খায়, কখন খায় না, আমার ছেলেটাকে একটু খেতে দাও। ঠাকুর তোমার আমার প্রতি এত দয়া, এত মায়া, আমার প্রতি তোমার এত দয়া এত মায়া কেন? আমি যে অনেক মদ খেয়েছি। খা না, খাবি তো? খাবার জিনিস খাবি না? গুরুদেব পাশে বসিয়ে বলছে, খাবার জিনিস খাবি তো বটে, হ্যাঁ খা খা, অনেক খা, পেট ভরে খা, পেট ভরে খা। ঠাকুর ঠাকুর ওরে ওরে কে আছিস? আমার গিরিশকে একটু জল দে না রে। একটু বস বস বাবা বস। নিজে উঠে গিয়ে ঘরে যে ওই কুজো রাখা থাকে না, কুজো থেকে জল নিয়ে গিরিশকে দিচ্ছে। গিরিশ কি বলছে? বলছে, ঠাকুর তোমার এত দয়া, এত করুণা, এত মায়া, তুমি নিজে আমাকে জল খেতে দিচ্ছ, কিন্তু তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নেই গো। হ্যাঁ আমি তোমাকে কি দেব? সদা সর্বদা আমি মদ খেয়ে থাকি। আমাকে বলো না ঠাকুর, তোমাকে কি দেব? দেবার আমার কিচ্ছু নেই, তবে একটা জিনিস আমি তোমার চরণে দিলাম, তুমি গ্রহণ করো ঠাকুর। এই আমার চোখের জল আমি তোমার চরণে দিলাম, তুমি গ্রহণ। আমার চোখের জল আমি তোমাকে দিলাম। যখন যন্ত্রণায় ছটপট করছে, তার স্ত্রী বলছে, ওগো তুমি তোমার গুরুকে কেন ডাকছো না? বললো, কি করে ডাকবো? যাকে এত অপমান করেছি, যাকে এত কটু বাক্য বলেছি, যাকে খেতে দিয়ে হাতে ধরে তুলে দিয়েছি, তাকে ডাকলে সে কখনো কি আসে? বললো, ওগো সে যে তোমার গুরু, গুরুর সঙ্গে যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাহলে কিসের সম্পর্ক? একবার ডাকো না গো। ডাকবো বলছো? চিৎকার করে ডাকলো, একবার আকুল আর্তনাদ করে, গুরুদেব! আহ কি অপূর্ব! শুধু ডাকটা শেষ হয়েছে, ঠাকুর এসে মাথা গোড়ায় দাঁড়িয়েছে। কিরে গিরিশ ডাকলি রে? কি অপূর্ব! কিরে গিরিশ ডাকলি রে? তাহলে ডাকার মতো ডাকতে হবে তো, ভিতর থেকে সেই ডাকটা গুরুর কর্ণে পৌঁছাতে হবে তো, ঈশ্বরের কর্ণে পৌঁছাতে হবে তো। হ্যাঁ এই নিম্ন ভালোবাসা দিয়ে কি ভগবানকে পাওয়া যায় নাকি? এত নীচ ভালোবাসা কেন আমাদের? আমার সংসারের পরিবার বর্গের জন্য বাজার থেকে উত্তম উত্তম দ্রব্য নিয়ে আসছি, আর ভগবানের জন্য ছোট্ট থালায় 4টে নকুলদানা কেন? আমার জন্য সুন্দর ঘর এসি বসাচ্ছি, ভগবানের জন্য কেন? যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়। আমার ভগবান বলছে, দেখো একবার চেয়ে। সত্যি কথাই তো, যখন আমি এসেছি, আয়ু সূর্য যখন উদয় হয়েছে, বলো তো বুকে হাত দিয়ে আমরা কে কি নিয়ে এসেছি? কিচ্ছু তো নিয়ে আসিনি। যেমন এসেছি তেমনি তো চলে যেতে হবে। তাহলে কিসের এত বিভাজন? আমার 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 আমি আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন? যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবেই হবে একদিন এ দেহের পতন। ভালো করে লক্ষ্য করে দেখো, এত বিভাজন কি আছে আমার? কেন এত নিম্নমানের ভালোবাসা? আমার ভগবান বলছে, একবার তাকিয়ে দেখো, যে গাড়িটা চাপছে সেটাও আমার, হ্যাঁ যে বাড়িটাতে বাস করছে সেটাও আমার, হ্যাঁ যা পড়ছে সেটাও আমার, হ্যাঁ সব কিছু আমার। আমার ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, যা কিছু সবই আমার। এত থাকতেও, এত দিয়েছি, এত থাকতেও এরা কেবল শুধু দাও 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 বলে চেয়ে নিচ্ছে। আমার প্রভু বলছে, এত কিছু চাওয়ার থেকে যদি কোনো ভক্ত একটা বার আমাকে চাইতো গো, একটা বার যদি আমাকে চাইতো, আমি মাথায় করে বোঝা ভক্তের দ্বারে পৌঁছে দিতাম। সে কথাও গীতার নবম অধ্যায়ে লেখা আছে, সে কথাও গীতার নবম অধ্যায়ে লেখা আছে।
অনন্যাস চিন্তান্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং জগক্ষেমং বহম ভক্তের বোঝা ভগবানে বয়ে বাড়িতে পৌঁছে দেয়, সেটা গীতার নবম অধ্যায়ে একবার স্বর্ণাক্ষরে লেখা আছে। সে ভক্তি কোথায় আমাদের? ঠাকুর বলছে তবে এবার তো একবার মাকে ডাক। বলছে না ঠাকুর, আমি ডাকতে পারবো না। বলো দে শালা, তবে বকল মাদে। নিয়েছিল তো, সব কিছু নিয়েছিল। আর শেষের দশায় যখন একবার অন্তিম সময় লীলা সম্বরণ করবে, হড়হড় করে রক্ত বমি করছে, সেটাকে আবার স্বামী বিবেকানন্দ, যে বিলে থেকে হয়েছিল বীর ব্রহ্মচারী, যাকে ঠাকুর ডাকতো লরেন বলে, নরেন বলতে পারতো না। জয় মা, জয় মা, জয় মা। সবাই শুধু বউ ছেলে নিয়েই ব্যস্ত। মা কারোর সঙ্গে কথা বলে সুখ হয় না, বউ ছেলে নিয়ে শুধু ব্যস্ত। জয় মা, মা আমার লরেনকে পাঠিয়ে দে না, মা আমার লরেনকে পাঠিয়ে দে না। তাহলে বুঝতে পারছেন অন্তরের সঙ্গে কতটা অন্তরের বাধা। তবে তো বলতো আমার লরেনকে পাঠিয়ে দে মা। তার স্বামী বিবেকানন্দ যখন প্রথম এসেছিলেন তখন গুরুচরণ আশ্রয় করতে চায়নি। ঠাকুর বলেছিল মাকে ডাকতে গেলে আগে মধ্যস্থ গুরুচরণ আশ্রয় করতে হবে। বিবেকানন্দ কি বলেছিল? হ্যাঁ, আমি ভগবানকে ডাকবো কি মাকে ডাকবো, আবার মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর ওই ছোট্ট কথাতে সমাধান করে দিয়েছিল। ঠাকুর যা বলতো তাই অমৃত বরিশন করতো গো। যার কারণে একটা এইরকম একটা মোটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটার নাম কি? রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে একটা করে রাখবেন, যে সময় পেলে একটু করে উল্টে দেখবেন, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, অনেক সমস্যার সমাধান। বইটার নাম কি বললাম? রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর বলল গুরুচরণ আশ্রয় করবি না তাহলে? আচ্ছা বেশ, ওই কেন করতে হয়? আমি কেন করব? আচ্ছা ঠিক আছে, পরে হবে। ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, একটু আগুন নিয়ে আয় তো, একটু আগুন নিয়ে আয় তো। এ কথাটা আমি বারে বারে প্রত্যেকটা মঞ্চে বলে থাকি, একটু আগুন নিয়ে আয় তো। তা বিবেকানন্দ মনে মনে চিন্তা করলো, দূর বাবা, এই অসময়ে আবার আগুন নিয়ে কি করবে কে জানে। যাক বলছি, যখন যাই, এই পাশের ঘরে রান্না হচ্ছিল, যে একটা জ্বলন্ত কাঠ জ্বলছে, সেই কাঠটা নিয়ে এসেছে ঠাকুরের কাছে। এই নাও ঠাকুর, আগুন নাও। আগুনটা নেয়নি, তাকিয়ে আছে। কি হলো? তুমি আগুন চাইলে আগুন নিয়ে এসছি না? বললে হ্যাঁ রে, এই লরেন, এই তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি রে। হরি বল, হরে কৃষ্ণ। তোকে তো আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি, তা তুই কাঠ কেন নিয়ে এলি? বিবেকানন্দ রেগে গিয়ে বলছে, হ্যাঁ তোমাকে লোকে কি শুধু পাগল বলে? তুমি সত্যি পাগল, তাই তো লোকে তোমাকে পাগল বলে। আরে আগুন কি হাতে ধরে নিয়ে আসবো? হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? এই তখন ঠাকুর হাসছো তুমি, পাগলের প্রলাপ বকছো। ওরে রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছিস কেন রে? তোর উত্তর তুই পেয়েছিস? তখন চমকে উঠেছে বিবেকানন্দ। কি বলছে? বলছে শোন বাবা, যেমন আগুনকে শুধু হাতে ধরে আনা যায় না, হরি বল, হরে কৃষ্ণ। আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তেমন আমার ভগবত চরণে, আমার মাতৃচরণে এমনি এমনি পৌঁছানো যায় না। যেমন আগুনকে আনতে গেলে মধ্যস্থ একটা পাত্রের প্রয়োজন হয়, তেমন ভগবত চরণে পৌঁছাতে গেলে, মাতৃচরণে পৌঁছাতে গেলে পরম দয়াল শ্রী গুরুদেবের প্রয়োজন হয়। নিতাই গৌর হরি বল। তাহলে কিসের এত বিভাজন? কিসের? কবে জড়ো করবে? সব যে বহির্মুখ হয়ে গেল। এত আমার 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 করছো, চোখ বুঝলে সবই খামার। সারা রাত লাগেজ গুছাচ্ছ, 8টায় ফ্লাইট। হ্যাঁ, আরে ঘুম ভাঙলে তবে তো সকাল। আর ঘুমটা যদি না ভাঙে, হরি বল, হরে কৃষ্ণ, পরকাল গো পরকাল। কিছুদিন আগে চলে গেছে বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর। কি সাধারণ মানুষ ছিলেন নাকি তিনি? বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা। তিনি বললেন মৃত্যুর উপরে সত্য আর কিছু নেই। এত আমার আমার করুন, আমার বুঝতে একটু দেরি হয়েছে। বুঝেছি, তবে একটু দেরি হয়েছে। হ্যাঁ, এই বিশ্বের ভালো ভালো ব্যান্ডের কারগুলো আজকে আমার গ্যারেজে পার্ক করা, আমি চাপতে পারছি না, আমাকে একটা হুইল চেয়ারে বসানো হয়েছে। নিতাই গৌর হরি বল। একটু অনুভব করুন, সভা মাঝে বসেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যান্ডের কারগুলো আজকে আমার গ্যারেজে পার্ক করা, আমি আজকে হুইল চেয়ারে বসেছি। আমার বাড়িটা রাজপ্রাসাদ, দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করা আছে, নরম বিছানা। আজকে সেখানে আমি শুতে পাচ্ছি না, আমাকে একটা হসপিটালের বেডেতে শুইয়ে রেখেছে। হরে কৃষ্ণ।
একটু ভাবুন, একটু ভাবুন, সভা মাঝে বসেছেন, শুধু হই হই করে একটা গণ্ডির মধ্যে জীবন কাটালে হবে না, একটু ভোজন সাধনের দরকার আছে। বাড়ি যখন করছেন করুন, এই বাড়ি করতে গিয়ে বাড়ির মধ্যে একটা আখড়া তৈরি করুন, একটা বৈঠকখানা তৈরি করুন, যেখানে সন্ধ্যা নেবে এলে বয়োজ্যেষ্ঠ মানুষরা একত্রিত হয়ে, ভক্তিমতী মায়েরা বাবার একত্রিত হয়ে কেউ পাঠ করবে, কেউ শ্রবণ করবে। মায়েরা একত্রিত হয়ে গীতা পাঠ করুন। প্রত্যেক দিন সন্ধ্যা সময় অন্তত বোকা বাক্সের সামনে না বসে একটু ধম্মে কম্মে মন দিন। আজকে বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে দেখে বড় কষ্ট হয় যে আজকে বৈঠকখানায় বসেন না, কোনো রামায়ণ মহাভারত পাঠে যান না, চায়ের দোকানে বসে বসে বাজে বাক্যালাপ করছে। ওই বয়সে গিয়েও বাজে বাক্যালাপ করছে। তবে আমি বারবার বলছি, আপনাদের বলছি না, যারা করে তাদের বলছি, বাস্তবে ঘুরে বেড়াচ্ছি তো দেখতে পাচ্ছি। ভক্তিমতী মায়েদের সেসব কথা আর কি বলবো। আস্তে আস্তে হরি বল, হরে কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন, সেই পালঙ্কে শয়ন করার মতো আমার সময় নেই, আমাকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছে। আমি 5 তারকা হোটেলে যাতায়াত করতাম, আজকে আমাকে এই ল্যাব ওই ল্যাব থেকে সেই ল্যাব, শুধু ল্যাবে ল্যাবে যাতায়াত করছি গো। আমি 3 তারকা হোটেলে খাওয়া দাওয়া করতাম, আর আজকে আমার খাবার দিনের বেলা 2টো ট্যাবলেট আর রাত্রে 1 চিমটি লবণ। এর বেশি খেলেই যতটুকু আছি এটুকুও থাকবো না, চলে যাব। আমার চুলটা হেয়ার স্টাইল করার জন্য 3টে মেয়ে ছিল, তারা শুধু আমার চুলটা ঠিক করতো। আজকে আমার মাথাতে চুলই নেই, কয়েকটা মাত্র চুল আছে। হরি বল। আমার গহনা, হিরে পরতে ভালোবাসি, শাড়ি পরতে ভালোবাসি। এক একটা শাড়ির দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা করে। হীরের গহনাতে ডয়ার ভর্তি, কিন্তু আজকে সেগুলো আমি পড়তে পারছি না। একটা হাফ গাউন পরিয়ে আমাকে হসপিটালের মধ্যে রেখেছে। আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না। ওই টাকাটা আমার কোনো কাজেই লাগছে না, ও টাকাটা আমার কোনো কাজেই লাগছে না। আমার কত পরিচিতি, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার পেয়েছি, দেশ বিদেশে কত খ্যাত নামা, কত মানুষের সঙ্গে আমার পরিচয়। যে মঞ্চে দাঁড়াতাম লক্ষ লক্ষ ভক্ত, আজকে পরিচিতির কোনো দামই নেই, কোনো দাম নেই। তাই সকলের কাছে নিবেদন করে তিনি যেন বলতে চাইলেন যে ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসুন, মুক্ত হস্তে দান করুন, অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের কিছু দান করুন। হরি বল, হরে কৃষ্ণ। সত্য পথে চলুন, সত্য কথা বলুন, সত্য প্রতিষ্ঠা করুন। দেখবেন জীবনে ওই যে দরজাগুলো সব খোলা আছে। নয়নকে বলছি, এই তুই আমার নয়ন, আমি আন দিকে দেখবো না, আমি চৈতন্য চরিতামৃত দেখবো, আমি শ্রীমৎ ভগবত গীতা দেখবো, আমি শ্রীমৎ ভাগবত দেখবো। আমার নয়ন তা শোনে না। ওই কোথায় রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী যাচ্ছে, কার গাছে ফল পেকেছে, ওই দিকে আমার নয়ন তাকিয়ে আছে। কানকে বলছি আমি আন কথা শুনবো না, আর কান সেই ওই দিকে। কিরে, বড় অহংকার হয়েছিল জানিস, কি আর বলবো। হ্যাঁ, নে এবার হয়েছে তো। হ্যাঁ, এই সব গল্প কান শুনছে, কান পেতে আছে। নাসিকাকে বলছি অন্য গন্ধ নেব না, আর নাসিকা আমার কার ঘরে কোথায় ঘিয়ে লুচি হচ্ছে, কোথায় কি অন্যান্য সব সবজি হচ্ছে, রান্না হচ্ছে, নাসিকা সেই সব গন্ধ নেবে। ভগবানের গন্ধের সেই যে অঙ্গে চন্দন লেপনের গন্ধ, মন্দিরের যে ধূপ ধুনার গন্ধ, আমার নাসিকা নিতে চায় না। হ্যাঁ, আমার বদনকে বলছি, ওরে বদন তুই আমার বদন, আমি কৃষ্ণ কথা ছাড়া আন বলবো না। আমার বদন অন্য কথা পায় আটিয়া সাটিয়া কয়, কৃষ্ণ কথা বলিতে আমার বদনের আলিশ। আমি হাত, হাত দুটো আমার, এ দুটো আমার, আমি বড়াই করি আমার, এ হাত দুটো আমার। কিন্তু এই হাতকে আমি বলছি আমি গুরু চরণ সেবা করব, আমি বাবা মায়ের চরণ সেবা করব, আমি একটু পুষ্প চয়ন করব, একটু মন্দির মার্জিত করব। এই হাত আমার কথাই শোনে, এ হাত আমার কথাই শোনে না। কোথায় পরের দ্রব্যে সবসময় হাত দেবার জন্য একবার হাত। চরণকে বলছি একটু মন্দির পরিক্রমা করব, একটু তীর্থে যাব, আমার চরণ যায় না, আমার চরণ যেতে চায় না। দেহকে বলছি যে আমি ভক্ত পদরজে গড়াগড়ি দেব, আমার দেহ চায় না। তাই মহাজন বললেন, আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখি তো আমায় ভালো। দেখি মায়ের একটু উলুধ্বনি দাই গৌর হরি যদি সতের সঙ্গ, হরি রাখত আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখিত আমায় ভালো। ও গো অসতেরি সঙ্গ করে বিথাই জনম গেল। ও গো অসতেরি সঙ্গ
আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখি তো আমায় ভালো আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো ও গো অসতেরি সঙ্গ এমন গো ও গো লাগে খুব ভালো আর কেমন ভালো যেমন মাকাল ফল দেখতে ভালো ভিতরে তার কালো অসতেরি সঙ্গ এমন গো লাগে বড় ভালো যেমন মাকাল ফল দেখতে ভালো ভিতরে হার কালো আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখি তো আমায় ভালো আমি করতাম যদি যদি সতের সঙ্গ হরি রাখিত আমায় ভালো তাই সৎ সঙ্গ স্বর্গে বাস অসৎ সঙ্গ নরকে বাস সতের সঙ্গ করিলে সতের বরণ হয় অসতের সঙ্গ করিলে কাঁদিতে জনমে যায় অর্থাৎ সৎসঙ্গ 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 করতে হবে তাই কানাই আজকে শ্রীদামকে বলছে শ্রীদাম ওরে শ্রীদাম পাল জড়ো কর এই কি করছে রিভাবটাকে কেটে দাও রিভাবটা এত রেখো না ব্যাখ্যার সময় তাই কানাই বলছে যে ওরে শ্রীরাম ওর কমিয়ে দাও বলে একবারে ডাই করে দিও না শ্রীরাম আর দেরি করিস না পাল জড়ো কর আমাদের ঘরে ফিরতে হবে আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া ওরে আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া ওরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছায়া হেন বুঝি কাঁধে মাথা পথ পানে চায়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চায়া শ্রীদামে মা কাঁদানো ভালো নয় ভাই ওরে মা কাঁদানো ভালো নয় ভাই মা কাঁদানো ভালো নয় ভাই মা কাঁদিলে জন যাবে না ভালো মা কাঁদানো ভালো ভালো নয় ভাই মা কাঁদিলে জন যাবে না ভালো ওরে মা কাঁদানো ভালো নয় ভাই যাই গো হরি। ভালো কাঁদানো ভালো নয় ভাই কাঁদিলে জনমে যাবে না ভালো ওরে মা কাঁদানো ভালো নয় ভাই রাধে 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 কিন্তু